ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসব পাই জনম যদি কত বড় জানি না আমি, দিয়েছ যদি অনয় চোখে তুমি। ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছ যদি অনয় চোখে তুমি। এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসব ভালো তোমাকে পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসব ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসব ভালো তোমাকে পাই জনম যদি শতবার। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? মাকে আমি
বলে মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায়। রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে। যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে। যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়। কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়। কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো এ আধারে লাগে অসহায়। রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি,
আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই
সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাবর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর।
তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ও হা হা ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি
দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার। গান ছাড়ার কিছু নেই যে গো তার, বুক ভরা ভালোবাসা।
বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়া আর কিছু নেই যে গো তার। গানের এ অঞ্জলি তাই করে দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, চাই না অলংকার। চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, যার আলো সূর্যকে করে দেয় ম্লান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনে রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
কথা, সেই দিনের স্বপ্ন দেখে শৈব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চায় না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায় ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আজকের ভিডিওটা আগের বছর ব্লগের মধ্যে দিয়েছিলাম, আর এই বছর একটু অন্যরকমভাবে দিয়েছি। তো যাই হোক, তো আজকের ভিডিওটা একটা সম্পূর্ণ নতুন ভিডিও। তো আজকের ভিডিওর মধ্যে তোমরা তো ভিডিওটা দেখলেই কি দেখিয়েছি। তো চলো এই ভিডিওটা সম্বন্ধে আলোচনা করব, যে ভিডিওটা যেখানে হয়েছে ওটার বিষয়ে আলোচনা করা হবে। এমনকি আমার এই ভিডিওর মানে আমি এই ভিডিওগুলোকে কীরকমভাবে রেডি করি বা কীরকমভাবে আপলোড করি বা কীরকমভাবে রেকর্ডিং করি, তো সে সকল তোমাদের সামনে সমস্ত কিছু আলোচনা করা হবে। শুধু এটাই নয়, আমার প্রতিটি ভিডিওই শেষে ভিডিওটার সম্বন্ধে এমনকি কিছু কিছু নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয়, আমার এই ভিডিওর সম্বন্ধে আলোচনা করা হয়। সবই আমার যতগুলো ভিডিও আপলোড দিই আমি প্রতিটি ভিডিওর শেষে আমি আলোচনা করা হয়ে থাকে। তো সেই রকমই এই ভিডিওটির শেষে এই ভিডিওটার সম্বন্ধে তোমাদেরকে এখন আমি সব কিছু বলবো। যেহেতু আমার ভিডিওটা শেষ করেছো, তাই এখন পর্যন্ত আমার এই কথাগুলো শুনছো। তো আমি এই ভিডিওগুলোকে কিভাবে রেডি করি বা কিভাবে আমি তৈরি করা হয়েছে বা আমি আপলোড করছি, এখানে আমার কি প্রফিটটা কি, তো সে সকল এই ভিডিওর মধ্যেই আমি বলে দেবো। তো চলো শুনতে থাকো। তো আমার অধিকাংশ বন্ধু কি করে,
তো হয়তো 5 মিনিট 10 মিনিট কি দুটো তিনটে গান ওয়াচ করলো, তারপরে কেটে বেরিয়ে গেল। কারণ মেন কথা, যারা যারা এই আমার ভিডিও শেষ পর্যন্ত দেখে, তো তারা অবশ্যই বুঝতে পারে যে আমি এরকম জিনিসগুলো কী করে রেডি করি বা কিভাবে আপলোড করি, কিভাবে রেকর্ডিং করি, কিভাবে এডিটিং, থাম্বনেল, সবের বিষয়ে আর কি নানা রকম বিষয়ে বলা হয়। প্রতিটি ভিডিওতে প্রতি রকমেরই বলা হয়, তো সেই রকমই এইটাও বলবো। তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা আমাদের যে জমি আছে, জমি বলতে আমাদের সেরকম অত বেশি জমি নেই। আমাদের ছোট ছোট 3-4টের মতো জমি আছে, তো একদম ছোট ছোট। তো ছোট ছোট 3-4টে জমি আছে, আর কিছুগুলো ছিল মোটামুটি 4-5টা, ওগুলোও ছোট ছোট 4-5টা জমি ছিল বন্ধক। তো বন্ধক বলতে কি, আমাদের এখানে টাকা নিয়েছিল, তারপর আমাদেরকে জমিগুলো চাষ করতে দিয়েছিল। তো তারপর টাকা এখন মিটিয়ে দিয়েছে, এই কিছুদিন আগে মিটিয়ে দিল। তারপর তারপর ওই জমিগুলো ছেড়ে দিয়েছি। তো এই ব্যাপার। তো যাই হোক, তো এমনিতেই শুধু এরকমই ভিডিওই নয়, আমি ধরো আমি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে তুলে ধরেছি আমার এরকম ভিডিওগুলো। শুধু এরকমই নয়, আমি চারিদিকে হয়তো কোথাও বেড়াতে গেলাম, সেখান থেকে ভিডিও আমি রেকর্ডিং করে নিয়ে আসি, রেকর্ডিং করা হয়। এমনকি কোথাও কোনো আত্মীয় বাড়ি গেলাম বা কোথাও একটা যাচ্ছি, তো সেসব সমস্ত কিছু আপডেটটা আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, আমার রেগুলারের আপডেট আমি এরকম ভিডিওর মধ্যে দিয়ে থাকি। যেদিন বাড়িতে থাকি হয়তো কোনো দিকে গেলাম, তো সেখানে যেই করে আমি করে নিলাম, রেকর্ড করলাম। তো এইরকমই। তো যাই হোক, তো চলো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের যে ভিডিওটা, তো এই পেঁয়াজ জমির, তো পেঁয়াজ জমির যে ভিডিওগুলো তোমরা দেখলে, তো এইগুলা মোটামুটি আমি বীজ এনেছিলাম 25 কেজি। তো 25 কেজি বীজ এনেছিলাম, এখানটা পুরোটা লাগাইছি, আর আমার বন্ধুকে মোটে 5 কেজি বীজ দিয়েছিলাম পেঁয়াজ তোলা। তখন ছিল ছোট্ট ছোট্ট, আর আমি এগুলো এনেছিলাম গোয়ালতোড় থেকে। তখন দাম ছিল তোমার দাম ছিল 45 টাকা, এরকম একটা কেজি ছিল। তাহলে 45 টাকা কেজি ছিল, আর আমি নিয়ে এসেছিলাম 1 বস্তা। তো আমি সকালে গেছিলাম, আর পেঁয়াজ তোলা নিয়ে 12টার দিকে আবার বাসে চেপে গেছিলাম, কারণ যে বাসে গেছি সেই বাসেই এসেছি। তো আমার ভাড়া নিয়েছিল তোমার 100 টাকা আসার সময়, আর যাওয়ার সময় 50 টাকা, 150 টাকা ভাড়া। আর পেঁয়াজ তোলা 45 টাকা করে কেজি, 45 টাকা করে কেজি নিয়েছে, 25 কেজি নিয়েছিলাম। আর হচ্ছে তোমার এসে করে, তো তারপরের দিনে এইখানে যে জমিটা যেটা পেঁয়াজগুলো কুপাচ্ছিলাম, তো ওটা আমরা লাগিয়েছি বলতে, প্রথমে পুরো জমিটা মেশিন দিয়ে জল করে কাদা করে নিয়েছিলাম। মানে একটা যেহেতু জমিটা চাষ দিয়েছিল, তো সেই চাষ দেওয়া জমিটাকে পুরো জলে ভর্তি করে দিলাম। তো পুরো জলে ভর্তি করে দেওয়ার পর তারপর কি করলাম, যেরকমভাবে ধান লাগায়, একটা ধান লাগাবার থেকে একটু বেশি গ্যাপ, মানে গ্যাপ একটু দিলে কি হয়, তো বেশি করে গ্যাপ দিলে সেটা কি, যখন ঘাস বা ওখানে যখন ছোট ছোট আগাছা হয়, তো তখন কোদাল দিয়ে কুপোনো হয়, এমনকি মাটিটাকে আলগা করা হয় কোদাল দিয়ে কুপিয়ে, যাতে পেঁয়াজের গাছগুলো আরও মানে মোটা হয় বা খুব সুন্দর দেখতে লাগে, বা তাড়াতাড়ি একটু গ্রো হয়। তো সেই জন্যেই কুপাকুপি করতে হয়, ও মানে মাটি তাড়াতাড়ি করতে হয় আর কি। তো সেই জন্যেই এই এতটা পরিমাণে গ্যাপ রাখতে হয়, মোটামুটি 10 ইঞ্চি থেকে 15 ইঞ্চি গ্যাপ রাখলে সবথেকে ভালো। আর লাইন যদি সোজা রাখা হয় তাহলে আরও ভালো লাগে, কারণ সব দিকের থেকেই সুবিধা। তোমার ধরো যখন মাটিটা তাড়বে গাছগুলোকে, গাছে যখন আগাছা গাছ বেরোবে, তো সেগুলো তো কোদাল দিয়ে করে কুপিয়ে কুপিয়ে মাটিটাকে আলগা করা হয়। তো সেটাই আজকে করছিলাম, কারণ এই প্রথমবার আর কি কুপানো হচ্ছে। প্রথমবার বলতে কি, এটা 2 নম্বর, মানে যখন গাছগুলো একটু ছোট ছিল, যখন লেগেছিল, তো তখন একবার করা হয়েছে, আর এখন একবার করা হচ্ছে। আর এগুলাই যে সাদা সাদা যে ইয়েগুলো দেওয়া আছে, এগুলা হচ্ছে তোমার যে বাগানের মানে গাছের যে পাতাগুলো পড়ে, সেই পাতার যারা জ্বালন হিসেবে ব্যবহার করে, সেটার যে ছাইটা মানে পাঁশটা, সেই পাঁশ আমাদের এখানে গুড়ের মহল করেছিল। তো সেই গুড়ের মহল যে জ্বালনটা হয়, তারপরে যে পাঁশটা ছিল, তো সেখান থেকে আমি টোটোই করে মোটামুটি 16 বস্তার মতো নিয়ে এসেছিলাম। তো নিয়ে এসে এখনও মোটামুটি 6 বস্তা আছে। আর বাকি এই যে পেঁয়াজ লাগিয়েছি, রসুন লাগিয়েছি, আর ছাঁচি পেঁয়াজ মানে সেই গোছা গোছা পেঁয়াজ যেটা হয়, সেটাও লাগানো আছে কম করে। তো ওগুলোই সব
পুরো জমি চারিদিকে ছড়িয়েছিলাম, পুরো জমি ভর্তি করে ভালো করেই ছড়িয়েছিলাম, তাও এখন 6 বস্তা আছে। এবার যে 6 বস্তাটা আছে এগুলা যে হয়তো কোপান হয়ে গেছে, পাওয়ান হয়ে গেছে, ওগুলো কি করব, এবার গাছের গোড়ায় গোড়ায় দেবো আর পুরো জমির মধ্যে ছড়ামনি। তো এটা দিলে নাকি বলে ভালো হয়, এমনিতেও ভালোই হয় এই যে 5টা দিলে। তো তারপর ওখানটা পুরো জমি ছড়ানো হয়ে গেছিলো, আগেই আমি ছড়িয়ে দিয়েছিলাম। তো 2-3 দিন 4 দিনের মতো আমার লেট হয়ে গেছিলো ওগুলা করতে। তো তারপর আমি যেহেতু একাই অতটা জন সেদিকে যে একটা রসুন লাগানো আছে সেখানটা পুরোটা এখানটা, তাহলে এই 2-3 দিন ধরে এটাকে মানে যে আগাছাগুলো বেরিয়েছে এগুলো পুরো একদম কোদাল দিয়ে কুপোনো হয়েছে, যাতে মাটিটা আলগা হয় আর ঘাসগুলো শুকিয়ে যায়। আর নাহলে এগুলো যদি জমিগুলোর মধ্যে না কুপিয়ে যদি জল পাইয়ে দেওয়া হয় তাহলে কি হবে, ঘাসে ভর্তি হয়ে যাবে, পেঁয়াজ একটুকুনো হবে না, একদম ইতুটুকু পেঁয়াজ হবে আর পেঁয়াজগুলো খুঁজেও পাওয়া যাবে না। কারণ ঘাস যদি বড় হয়ে যায় সেখানে কোনো রকমই পেঁয়াজ বড় হবে না, এমনকি গাছ একদম ছোটো হয়ে আর কি নষ্ট হয়ে যাবে। আর এখন যদি ঘাসগুলো যেহেতু ছোট আছে তো তার জন্যে একটু কুপি দিচ্ছি, তা ঘাসগুলো তাড়াতাড়ি মরে যাবে। আর যদি যখন বড় ঘাস হয়ে যাবে তখন কুপানোও যাবে না, আর মানে অনেক অসুবিধা হবে আর কি ঘাসগুলো নিকেতে। আর এখন যেহেতু ছোট তার লাগে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো তারপরে মোটামুটি আমি ওখানকে গেছিলাম, তো তাও একটু সকাল করেই গেছিলাম। তো সকাল করে যাওয়ার পর আমার ওখান থেকে মোটামুটি 1-1.5 ঘন্টা করলাম। তারপরে একবার এসেছিলাম তোমার ঘরে এসেছিলাম, তো ঘরে এসে করে এখানে যে ICDS স্কুলে যে আমাদের পুচকিটার যে খিচুড়ি দেওয়া হয়, মানে সেখান থেকে নিয়ে এসে আমি আরেকবার গেছিলাম। তো যেই করে পুরো একদম যেটুকু ছিল সেটা পুরোটা কমপ্লিট করা যায়নি, তো একটু তাও থেকে গেছিলো অল্পখানি। তো লাইন 5-6-7-8 লাইনের মতো থেকে গেছিলো। তো তারপর ওখানে সমস্ত কিছু সব কিছু করে, তো তার মধ্যে যেহেতু আমি এমনিতেই খুবই কম এইসব করা হয়, তো মানে হয়ে যাচ্ছে অনেক, তো নুয়ে নুয়ে ধরো 3টে করে লাইন নিয়ে যাচ্ছি, কোনোবার 2টো করে লাইন নিয়ে যাচ্ছি, তাহলে কুপোতে কুপোতে কী হচ্ছে একটু কালা হয়ে যাচ্ছে, কোমর ধরে যাচ্ছিলো। তো তার জন্যে একটু করে দাঁড়াচ্ছি, আবার কুপাচ্ছি, আবার দাঁড়াচ্ছি, এরকম করে মোটামুটি পুরোটাই 2-3 দিনের মধ্যে এটা কুপিয়ে ফেলে দিয়ে কুপানো হয়ে গেছিলো, মানে মাটিটাকে আলগা করা। তো তারপর এই মাটিটাকে আমি 2 থেকে 3 দিনের মতো শুকনো হচ্ছিলো। তো শুকনো হচ্ছিলো বলতে কি, যেটা মাটির ভিতরের যে রসটা, এমনকি ওইটা কুপাবার একটাই কারণ যদি একটু কুপিয়ে মাটিটাকে কোদালে করে যদি মাটিটাকে কুপিয়ে যদি একটু আলগা করা হয় তাহলে সেখানে বাতাস, এমনকি রোদ একটু হালকা পাচ্ছে, এমনকি বাতাস পাচ্ছে আর মাটিটাও শুকাচ্ছে, তাহলে এইটাই সব থেকে ভালো হয়। আর যেটা একেবারে যে চাষ দেওয়া হয়, চাষ দিলে কি হয়, আমাদের তো লোটার হলে কি হবে, তো ওর যতটা লেয়ার পর্যন্ত, যতটা লেয়ার আর কি, যতটা মানে যাবে তো ততটা যাচ্ছে, আর পুরোটা নিচটা পুরো একদম লেবেল করে দিচ্ছে, মানে লাতা দেওয়ার মতো। ওখানে সব থেকে যদি চাষ দেওয়া হয় যেগুলা সে টানা ফাল, তো টানা ফালে চাষ দিলে সব থেকে ভালো হয়, যেমন আগে গরুর নাঙ্গল ছিল, তো সেই রকমই। তো ওখানে মোটামুটি সব কিছু করার পর আমি ভিডিওটা ওখানেই শেষ করেছি। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এই ধরনের ভিডিও কেউ দেখতে এবং এরকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবির গান শুনতে ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবে এইরকম সুন্দর সুন্দর মজাদার রোমান্টিক গান শোনার জন্য। আর তারপর সাইডে সাবস্ক্রাইব করে পাশে যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবে, তাহলে কি হবে, আমি যখন এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আমার এই ভিডিওর মধ্যে কিছু ভুল দেখানো হয়ে থাকে বা আমার কথার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমা করে দেবে, আর ভুলটা কমেন্টের মধ্যে জানিয়ে দেবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।